আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত লিগ কাম সুপার লিগ ফুটবল প্রতিযোগিতা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে চলছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সুপার 4-এর খেলা। দুদিন বিরতি দিয়ে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে একটি ম্যাচ হচ্ছে ফ্লাড লাইটে। আগামী 20 নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনু ভট্টাচার্য জানিয়েছেন। নমস্কার, আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্যবাহী বাৎসরিক ফুটবল টুর্নামেন্ট হলো সুপার ডিভিশন ফুটবল লিগ। বিগত বছর থেকে এই সুপার ডিভিশন ফুটবল লিগ স্পন্সর করে আসছে পিজি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রফুল্লচন্দ্র বণিক মেমোরিয়াল সুপার ডিভিশন লিগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু হয়েছে 26শে অক্টোবর 6টা দলকে নিয়ে। সেই সুপার ডিভিশনের দলগুলা হলো ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, তারাপুর অ্যাথলেটিক ক্লাব, অরুণাচল এসএস, শিলচর স্পোর্টিং এবং অভিনব ক্লাব। এই 6টা দলের মধ্যে প্রথম রাউন্ডে লিগ হয়েছে। সেই প্রত্যেকের সাথে খেলেছে। খেলা শেষ হয়েছে 9 নভেম্বর প্রথম লিগ। এই লিগের মধ্যে 4টা টিম, যে 6টা টিমের মধ্যে যে 4টা টিম প্রথম হয়েছে সেই 4টা আবার সুপার 4-এ খেলছে। সেই সুপার 4-এর খেলা গতকালকে অর্থাৎ 11 তারিখ শুরু হয়েছে। এই 11তে সুপার 4-এর টিমগুলা এসেছে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, অরুণাচল এসএস এবং অভিনব ক্লাব। লিগে প্রথম হয়েছে অরুণাচল এসএস, দ্বিতীয় ইন্ডিয়া ক্লাব, তৃতীয় শিলচর স্পোর্টিং, চতুর্থ অভিনব ক্লাব। 4 দলের মধ্যে এখন সুপার 4 শুরু হয়েছে। গতকালকে ইন্ডিয়া ক্লাব আর অভিনব ক্লাবের খেলা ছিল। 2-0 গোলে ইন্ডিয়া ক্লাব জিতেছে এবং অন্য একটি খেলায় শিলচর স্পোর্টিং ও অরুণাচল এসএসের মধ্যে 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আমরা এই সুপার 4-এর খেলাগুলো প্রতিদিন 2 দিন অন্তর 2টা ম্যাচ রাখছি। প্রথম ম্যাচটা 2টার সময় শুরু হচ্ছে, দ্বিতীয় ম্যাচ 4:30টায় ফ্লাড লাইটের মধ্যে। আগামীকালও খেলা বন্ধ, অর্থাৎ 14 তারিখ আরও 2টা ম্যাচ, 15-16 বন্ধ, 17 তারিখ আরও 2টা ম্যাচ। এই সবের খেলার পরে যে 2টা দল প্রথম এবং দ্বিতীয় হবে সেই 2টা দল আগামী 20 তারিখ ফাইনালে মোকাবিলা করবে। সেই খেলাটা রাত্রে 4:30টার সময় অনুষ্ঠিত হবে লাইটের মধ্যে, ফ্লাড লাইটে। আমরা তাছাড়াও এই টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি অনেক প্লেয়ার বিভিন্ন জেলা থেকে এসেছে। টুর্নামেন্ট খুব সুন্দর চলছে, দর্শক সমাগমও অনেক হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি আবারও ক্রীড়াপ্রেমী জনসাধারণ ফুটবল প্রেমীদেরকে অনুরোধ রাখছি আগামী 14, 17 এবং 20 তারিখ মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য। তাছাড়া আমরা নলবাড়িতে শিলচর ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে সাব জুনিয়র কবাডিতে যোগ দিয়েছিল। সেই নলবাড়িতে অনুষ্ঠিত খেলায় শিলচর দল প্রথম হুজাই সাথে ম্যাচ ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচে সরভোগের সাথে জয়লাভ করে শিলচর দল প্রি কোয়ার্টার ফাইনালে গেছিল। প্রি কোয়ার্টার ফাইনালে সাউথ কামরূপের কাছে 21-17 পয়েন্টে হেরে শিলচর দল বিদায় নিয়েছে। সেই টুর্নামেন্টের পরবর্তীতে আসাম কবাডি অ্যাসোসিয়েশন স্টেট টিমের জন্য বাছাই করেছেন। সেই বাছাইতে শিলচর জেলা দলের 2 জন খেলোয়াড় সুযোগ পেয়েছে। ওরা গত 2 দিন আগে ক্যাম্পে যোগদান করেছে শিবসাগরে ক্যাম্প চলছে সাব জুনিয়র আন্ডার 16 টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই 2 জন খেলোয়াড় হলো শিলচরের অভ্রদীপ দাস এবং মোহাম্মদ বিলাল উদ্দিন। আমরা ওদেরকে পাঠিয়েছি, ওরা বর্তমানে শিবসাগরে ট্রায়াল ক্যাম্পে আছে। তাছাড়াও আমাদের ব্যাডমিন্টন একাডেমির কোচ রাহুল দে গত 3 নভেম্বর জাপানে গেছে। ভারতীয় টিমকে নিয়ে কোচিংয়ের জন্য সিলেকশন পেয়েছে
ওই সিলেকশন ক্যাম্পে আগেও সুযোগ পেয়ে গেছিল, কিন্তু এবার প্রথম আমাদের জেলা ক্রীড়া সংস্থার কোচ রাহুল দে বিদেশে টিম নিয়ে গেছে। আমরা আশাবাদী একটা টিমের ভালো পারফরমেন্স হবে এবং এটা সত্যিই গর্বের বিষয়। শিলচর জেলা ব্যাডমিন্টন একাডেমির কোচ ভারতীয় দলের কোচ হয়ে বিদেশে গেছে, সত্যি এটা প্রশংসনীয় এবং আনন্দের। তাছাড়াও গত 7 তারিখ ভারতীয় হকির শতবর্ষ উদযাপন হয়েছে ভারতবর্ষের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যে। তার সাথে আমরাও আমাদের শিলচর জেলা ক্রীড়া সংস্থায় সেই হকি দিবস পালন করেছি, আমাদের শতবর্ষ দিবস। এবং সেই দিবসে আমরা 2টা প্রদর্শনী ম্যাচ করেছি সকালবেলা জেলা ক্রীড়া সংস্থার মাঠে। প্রদর্শনী ম্যাচটা ছিল একটা মেয়েদের আর একটা ছেলেদের। মেয়েদের দল 2টা, একটা সভাপতি একাদশ বনাম শিলচর হকি একাডেমি প্রথম খেলায় সভাপতি একাদশ জয়লাভ করেছে। ছেলেদের খেলায় সম্পাদক একাদশ ভার্সেস ডিএসএ হকি একাডেমির মধ্যে খেলা হয়েছে, সেই খেলায় ডিএসএ হকি একাডেমি জয় হয়েছে। সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসাম হকি অ্যাসোসিয়েশনের সদস্যা তাহেরা বেগম লস্কর উপস্থিত ছিলেন। তাছাড়াও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ সবাই এই টুর্নামেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে উপস্থিত ছিলেন। খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। ভারতীয় হকি এবং আসাম হকির নির্দেশে সারা ভারতবর্ষে একই সাথে আমরা শতবর্ষ পূর্তি পালন উপলক্ষে এই ম্যাচগুলো করিয়েছি। রবিবার হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে শরাফত আলী নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংস্থার ফুটবল সচিব আফজাল হোসেন বড়ভূঁইয়া বললেন, রবিবার অ্যাডভোকেট শরাফত আলী মেমোরিয়াল নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আপনিও জানেন, সবাই জানেন। এতে হাইলাকান্দির ঐতিহ্যবাহী ক্লাব স্পোর্টিং ইউনিয়ন ক্লাব 2-0 গোলে চন্দ্রপুর এফসিকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। প্রথমে দর্শকদের এবং আমাদেরও মনে হচ্ছিল যে চন্দ্রপুর এফসি স্পোর্টিং ইউনিয়নের সামনে দাঁড়াতেই পারবে না, কিন্তু চন্দ্রপুর এফসি অসাধারণ একটি প্রদর্শন করেছে ফাইনাল প্রতিযোগিতায়। বলতে গেলে অসাধারণ, যা দর্শকরা অনুমান করতে পারছিলেন না খেলার প্রথম থেকেই। খেলার বিরতি পর্যন্ত গোল চিহ্ন ছিল, বিরতির পরেই 2টাই গোল হয়েছে। একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে শিরঞ্জয় রিয়াং স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সর্বোচ্চ গোলদাতা সম্মান অর্জন করতে পেরেছেন। তিনি 3টা ম্যাচ খেলেছেন, গোল দিয়েছেন 8টি গোল দিয়ে হাই স্কোরারের সম্মান অর্জন করেছেন। আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ওই দিন, ফাইনালের দিন, বিজিত দলের মানে চন্দ্রপুর এফসি দলের রুহুল আমিন মজুমদার। উনি গত এই বছরই লিগ কাম নকআউটে উনি উদীয়মান তারকা সম্মান পেয়েছিলেন। ফাইনালের দিন ওনার টিমকে জেতাতে পারেননি, তবুও ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন, কেননা নির্বাচক মন্ডলীদের নজর কেড়েছেন, উনি নজর কাড়তে সক্ষম হয়েছেন, এজন্যই ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন। আমাদের ফাইনাল খেলার পুরস্কার বিতরণীতে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা আসামের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয় আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারেননি। উনি পরে জেলা ক্রীড়া সংস্থার সকল পদাধিকারীরাই উপস্থিত ছিলেন। তো এদিন বিজয়ী দলকে প্রাইজ মানি এবং ট্রফি তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, শরাফত আলী মেমোরিয়াল নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপ ছিল তো। শরাফত আলীর সুযোগ্য সন্তান শামসুদ্দিন বড়লস্কর জেলা ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট বটে। উনি ওনার তরফ থেকেই চ্যাম্পিয়ন দলকে 10,000 টাকা দিয়েছেন, সঙ্গে ট্রফিও দিয়েছেন। আর বিজিত দলকে মানে চন্দ্রপুর এফসি কে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 5,000 টাকা দেওয়া হয়েছে, সাথে ট্রফিও ছিল।
এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ বা অন্যান্য? হ্যাঁ, ম্যান অফ দ্য ম্যাচ তো আমি বললাম, চন্দ্রপুর এফসি এর রুহুল আমিন পেয়েছেন। নগদ অর্থ দেওয়া হয়নি, খালি ট্রফি দিয়ে সম্মান জানানো হয়েছে। আর হাইয়েস্ট স্কোরারের পদকেও আপনার খালি ট্রফি দিয়ে সম্মান জানানো হয়েছে। হুম হুম হুম। তো সমাপ্তি অনুষ্ঠানে দর্শক মোটামুটি ফাইনাল খেলায় প্রচুর দর্শক ছিলেন, হুম হুম কিন্তু লিগ খেলায় যে দর্শক সমাগম ঘটে তা হয়নি, অল্প কম হয়েছেন দর্শকরা। হুম হুম। এছাড়া উম, খেলায় উল্লেখযোগ্য কৃতিত্ব যারা নিয়ে করেছে তাদেরকে নিশ্চয় শনাক্ত করা হয়েছে। হ্যাঁ, তাদেরকেও শনাক্ত করা হয়েছে। আরো একটা উল্লেখযোগ্য বিষয়, হাইলাকান্দি থেকে আমাদের একজন সতীর্থ রেফারি গিয়েছিলেন, হুম অ্যাসিস্ট্যান্ট রেফারি। হুম হুম আসাম ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত বরপেটাতে একটা টুর্নামেন্ট ছিল, হুম প্রায় 21 দিন ব্যাপী এই টুর্নামেন্ট চলেছে। হুম হুম উনিও ওই জায়গায় অ্যাসিস্ট্যান্ট রেফারি ভূমিকা পালন করেছিলেন, ওনাকেও সংবর্ধনা জানানো হয়। হুম সাদিক আহমদ লস্কর উনি। হুম। তো খেলাগুলো পরিচালনা করেছেন জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত রেফারিরাই সম্ভবত। হ্যাঁ, যে খালি জেলা সংস্থার অনুমোদিত নয়, আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমোদিত রেফারিও ছিলেন। হুম হুম। তো রেফারি আহ, কারা কারা ছিলেন উল্লেখ করা যেতে পারে? জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত রেফারিও কিছু ছিলেন, আসাম ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমোদিত 3 জন ছিলেন। ও, এর মধ্যে আমি আছি। এরপরে সাদিক আহমদ, অ্যাকচুয়ালি উনি নকআউট ফুটবলে পরিচালনার দায়িত্বে ছিলেন না, কিন্তু ওই জায়গায় ছিলেন বরপেটাতে। হুম, আরো একজন আমাদের ছিলেন, আমি নাম বলতে পারছি না। হুম। ফুটবলের পরবর্তী আর কোনো কার্যসূচি রয়েছে কি? আশা করা যাচ্ছে প্রতি বছরের ন্যায় এবারও বরদলৈ ট্রফি অনুষ্ঠিত হতে পারে। যদি বরদলৈ ট্রফি অনুষ্ঠিত হয়, গত বছরে আমাদের জেলা ক্রীড়া সংস্থা ভালোভাবে আয়োজন করেছিল, এবছরও আশা করছি যদি এই খেলাটা আসে তাহলে আমরা ভালোভাবেই আয়োজন করব। তো এই ট্রফি 2-1 মাসের ভিতর হতে পারে। সম্ভবত এটাই। হ্যাঁ। এছাড়া নিয়মিত নিয়মিত ফুটবলের প্রশিক্ষণ চলছে। না, এখন অ্যাকচুয়ালি প্রশিক্ষণ চলছে না। হুম বর্তমানে হাইলাকান্দিতে তো একটাই মাঠ, হুম হুম খেলার উপযুক্ত মাঠ একটাই, জেলা ক্রীড়া সংস্থার মাঠটাই। হুম আরো আছে গ্রামে গঞ্জে ছোট ছোট মাঠ আছে, কিন্তু অফিসিয়াল ম্যাচ করাতে যে মাঠের প্রয়োজন হয় জেলা ক্রীড়া সংস্থার মাঠই উপযুক্ত। হুম তাই এই মাঠটা পুরা বছরই এখন বিজি থাকবে, কেননা আমাদের মাঠ বরাকভ্যালির মধ্যে মোটামুটি সব থেকে ভালো মাঠ হয়েছে এখন। হুম বর্ষার সিজনেও ক্রিকেট খেলা যায়, আমি আগেও একদিন বলেছি এই কথা। হুম এই জন্য একটাই তো মাঠ, সবগুলা প্রতিযোগিতা আমাদের এখানে হবে, হুম যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল, অ্যাথলেটিকও হবে কিছুদিন, কিছুদিনের ভিতরে অ্যাথলেটিক প্রতিযোগিতা হবে আশা করা যাচ্ছে। হুম হুম এরপরে আপনার ক্রিকেটের মরশুমও এসে গেছে, হুম হুম পিচও তৈরি করতে হবে। এই জন্য সব কটা চালিয়ে যেতে হবে আমাদের পক্ষ থেকে। হুম হুম 7 নভেম্বর শ্রীভূমি জেলা হকি সংস্থার উদ্যোগে ভারতীয় হকি ফেডারেশনের 100 বছর পূর্তি উপলক্ষে বদরপুর সমবায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই নিয়ে শ্রীভূমি হকি সংস্থার সম্পাদক এমাদউদ্দিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতীয় হকির সূচনা হয় 1925-এর 7 নভেম্বর, আর 7 নভেম্বর 2025-এ তার 100 বছরের পূর্ণতা পেল। সারা দেশের সঙ্গে আমরা আমাদের করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন সে উৎসবে সামিল হই। সপ্তাহ জোড়া অনুষ্ঠান 1 নভেম্বর থেকে শুরু হয়। 1 নভেম্বর আমরা স্থানীয় বদরপুর সেন্ট অ্যান্টনি স্কুলের খেলার মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করি। শোভাযাত্রাটি এনসি কলেজ অবধি পরিক্রমা করে আবার ফিরে আসে স্কুলের মাঠেই। সে শোভাযাত্রায় কম করেও প্রায় 500 লোক উপস্থিত ছিলেন, তার মধ্যে খেলোয়াড় এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ছিলেন।
আর 7 তারিখ যে 100 বছর পূর্ণ হলো, সেই 7 তারিখ আমরা স্থানীয় সমবায় হাই স্কুলের, সমবায় হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে খেলা পরিচালনা করি। একটি খেলা মেয়েদের মধ্যে এবং একটি খেলা ছেলেদের মধ্যে অনুষ্ঠিত হয়। দুটোই ছিল প্রীতি ম্যাচ। সেই প্রীতি ম্যাচ সমগ্র দেশে, সমগ্র ইউনিট, হকি ইউনিট পালন করেছে। প্রায় 1600 ম্যাচ এদিন হয়েছে। আমরা সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই শ্রীভূমি ডিএসের সভাপতি অমলেশ চৌধুরী মহাশয়কে। আমাদের নিয়মিত খেলা পরিচালনা করা হয়। সেই পরিচালনা করতে আমাদের অনেক সহকর্মী, আমাদের অনেক কর্মকর্তা সামিল হয়ে থাকেন। তার মধ্যে রয়েছেন আনোয়ার হোসেন, সেলিম আহমদ, তাজউদ্দিন, আবিদুর রহমান, মনিদীপা কৈরি, মলয় শুক্লবৈদ্য প্রমুখ। করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয় 2020 সাল থেকে এবং সে থেকেই আমরা জেলায় খেলাটির উন্নতির জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ধারাবাহিকভাবে খেলা চলছে বিভিন্ন জায়গায় এবং অনেক জনপ্রিয়তা লাভ করেছে বদরপুর এলাকায়। আমাদের যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল আল ইসলা স্কুলের খেলার মাঠে এবং পরবর্তীতে আমরা যে সময় আসাম হকির অ্যাফিলিয়েশন লাভ করি, আমরা ইন্টার ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের দল নিয়মিতভাবে পাঠাচ্ছি। প্রতি বছরই 2-3টি দল যায় সিনিয়র, সাব জুনিয়র লেভেলের যেগুলো খেলা হয় বিভিন্ন জেলায়, সে জেলায় আমরা পার্টিসিপেট করে থাকি। আমাদের খেলোয়াড়রা নগাঁও, গুয়াহাটি, কলিয়াবর, তিনসুকিয়া, মাকুম এরকম বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে থাকে সাব জুনিয়র বা সিনিয়র লেভেলের খেলাগুলোতে এবং অনেক ভালো পারফরমেন্সও করছে। বর্তমানে আমাদের একটি হকি একাডেমি রয়েছে, সেটি হচ্ছে বদরপুর এরিয়ার এলাকারগুলো। সেখানে নিয়মিত প্রশিক্ষণ চলছে হকি খেলার। আমরা প্রায়শই শিলচর থেকে অভিজ্ঞ আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করি বা প্র্যাকটিস করাই। নিয়মিতভাবে শিলচর থেকে আসেন অনেকজন আম্পায়ার এরকম রয়েছেন। আমরা 2020 থেকে অনেকটি স্কুলে খেলা পরিচালনা করি, কারণ আমাদের নিয়মিত কোনো মাঠ নেই বা নিজস্ব কোনো মাঠ নেই। সেজন্য আমরা বিশেষ করে বদরপুর অঞ্চলের বিভিন্ন স্কুলের খেলার মাঠে খেলা পরিচালনা করে থাকি। তার মধ্যে থেকে উল্লেখ করা যায় বদরপুরের সেন্ট অ্যান্টনি স্কুলের খেলার মাঠ, আল ইসলা ন্যাশনাল একাডেমি স্কুলের খেলার মাঠ, বদরপুর প্রোগ্রেসিভ স্কুলের খেলার মাঠ, সমবায় হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠ। আমরা অনেকটি খেলার আয়োজন করেছি, যেমন আন্ডার 5 লেভেলও খেলা করিয়েছি। এছাড়াও আমরা শিলচরে 2বার ইন্ট্রাবোরাক প্রতিযোগিতা হয়েছিল খেলার, সেখানে আমরা পার্টিসিপেট করেছি। আমরা নিজস্বভাবে হকি 5S করেছি, সেখানে বরাক উপত্যকা ভিত্তিক খেলা হয়। সে খেলাটি হয়েছিল বদরপুর রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে। আমাদের যদিও সংগঠন চলছে, কিন্তু সেরকম ভাবে আমরা ফান্ড পাচ্ছি না। বলতে গেলে সবাই নিজস্ব উদ্যোগে যতটুকু সম্ভব আমাদের ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা করেছি এবং খেলার মাঠের একটা সমস্যা থেকে যায়, তদুপরি আমরা বিভিন্ন স্কুলের খেলার মাঠ ব্যবহার করছি। এছাড়াও মর্যাদকান্দি হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠও ব্যবহার করি। আমরা সংগঠনের যারা আছি তারাই বিশেষভাবে খেলার দিকে পর্যালোচনা করে থাকি। আমাদের প্রাপ্তি বলতে বিভিন্ন জেলায় পারফরমেন্স করা বা অংশগ্রহণ করে থাকা, এছাড়াও ডিএসও লেভেলে যে খেলা অনুষ্ঠিত হয় গুয়াহাটিতে, সেটা হয়ে থাকে মৌলানা তৈয়বুল্লাহ হকি স্টেডিয়ামে বেটাপাড়ায়।
সেখানে ডিএসও যে টিমটা সেটা অবশ্য আমরা ওনাকে সাহায্য করে থাকি এবং উনি সেই হিসেবে টিম পাঠিয়ে থাকেন। আমরা একবার মাত্র ইনস্ট্রুমেন্ট পেয়েছি আসাম হকি থেকে। আসাম হকির তৎকালীন সচিব শ্রী তপন দাস মহাশয় বদরপুর এসে আমাদেরকে কিছু খেলার ইনস্ট্রুমেন্ট, স্টিক, গোলকিপার জার্সি সেট এগুলো দিয়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, যেমন খেল দিবস যেদিন হয়ে থাকে 29 আগস্ট, সেটা আমরা পালন করে থাকি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন স্কুলে কুইজের আয়োজন করে থাকি হকি খেলার ভিত্তি নিয়ে। এছাড়াও আমরা হকি নিয়ে পর্যালোচনা করে থাকি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত। সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।